শ্রাবণ মাস তো শুরু হয়েই গেছে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আমি ভোলা বাবার মাথায় জল ঢালবো, উপোস করে রয়েছি। আর আজকে আমি কিভাবে পুজোটা করলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আজকে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার ভীষণভাবে ইচ্ছে করেছে আমি আজকে শাড়ি পরে বাবার মাথায় জল ঢালবো। সত্যি কথা বলতে সবুজ রঙের কোনো শাড়িই আমার কাছে ছিল না, তাই এই লাল শাড়ি ব্লাউজটাই পরেছি। জানো তো এই শাড়িটা আমি অফলাইনে মাত্র 200 কত টাকায় নিয়েছিলাম। আর ব্লাউজটা মোটামুটি 350-400 টাকা নিলেও ব্লাউজটা কিন্তু এখন আমার একদমই হয় না। কারণ তোমরা তো সবাই জানো আগে আমি কতটা হেলদি ছিলাম। এখন এই ওয়েট লসের জন্য না আমার ম্যাক্সিমাম ড্রেসই আর আগের মতো ভালোভাবে হয় না। টোটাল 3টে সেফটি পিন দিয়ে কিন্তু আমি ব্লাউজটা পরে রয়েছি। যাই হোক, এবারে আমি পরবো সোমবারের স্পেশাল সবুজ চুড়ি। আচ্ছা, শ্রাবণ মাসে তোমরা কারা কারা সবুজ চুড়িটা পরো আমাকে জানিও তো। আমি কিন্তু এমনি জানো তো কাঁচের চুড়ি একদমই ক্যারি করতে পারি না, কিন্তু এই সোমবার এলেই না আমার ভীষণভাবে এই সবুজ চুড়িটা পরতে ইচ্ছে করে। শ্রাবণ মাসে এই চুড়ি পরার মতোই কিন্তু আমার আরও একটা ভালোবাসার জিনিস হচ্ছে পায়ে আলতা পরা। আমাদের বাড়ির একদম সামনে এত বড় করে দুর্গাপুজো হয় জানো তো, তখনও আমার আলতা পরা কিছুতেই হয় না। তবে আজকে আমি সময় বার করে কিন্তু পায়ে আলতাটা পরে নিয়েছি। আচ্ছা, আমার আলতা পরার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। যাই হোক, তো এইবার হচ্ছে আমি তৈরি হয়ে নিয়েছি। বলতে পারো আমি সঠিকভাবে কেন তৈরি হইনি, না ভালোভাবে শাড়ি পরেছি না চুল আঁচড়েছি, কারণ আমি বাড়িতেই পুজো দেব। আর মন্দিরের গেট কিন্তু আমার বাড়ির গেট খুললেই সামনে, আর সেই কারণেই আর সেরকমভাবে কিছুই রেডি হইনি। যাই হোক, দিদি না আজকে আমাদের বাড়ির ঠাকুরকে মিষ্টি জল দিয়েই রেখেছিল সকালবেলা, তাই আমার পুজো করতে একদমই সময় লাগেনি। বাড়ির বাবার মাথায় জল ঢেলেই আমি চলে এসেছি মন্দিরে। আর এই হলো আমাদের বাড়ির সামনের দুর্গা মন্দির। মা দুর্গার বড় ঘরের পাশেই কিন্তু রয়েছে ভোলা বাবার ঘর। এখন আমি ভোলা বাবার মাথায় ভালো করে ঘি টক দই মাখিয়ে তারপরে দুধটা ঢেলে দেব। আর তারপরে মা দুর্গার ঘরে গিয়েও একটু মিষ্টি ফল দিয়ে পুজো দিয়ে চলে আসব। জানো তো আজকে পুজো করতে আমার বিকেল 4টে বেজে গেছে।